পিরোজপুরের চরখালি পয়েন্টে কচা নদীর ওপর হচ্ছে সেতু। রোববার ঢাকায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই ঘোষণা দেন তিনি। চীন বাংলাদেশকে কিছুই দেয়নি, এ সমালোচনার জবাবে সেতু নির্মাণের কথা বলেন প্রধানমন্ত্রী। চীনের সহায়তায় সেতুটি হচ্ছে বলে জানান তিনি। এ ঘোষণায় উৎসবের আমেজ বিরাজ করছে দক্ষিণ উপকূলের ৩ জেলা বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরে। এই সেতু দক্ষিণের সড়ক যোগাযোগে আরেক দফা বৈপ্লবিক পরিবর্তন আনবে বলছে সবাই। সেতু হলে বরগুনার মানুষকে আর বরিশাল ঘুরে যেতে হবে না। সমুদ্র বন্দর মংলা কিংবা স্থলবন্দর বেনাপোল, পায়রা আর মংলা বন্দরের যোগাযোগও হবে অগ্রগতি। সহজেই যাওয়া যাবে ঢাকা সহ বেনাপোল, খুলনা, মংলা। এক্ষেত্রে ৬০ কিলোমিটার পথ কমে যাওয়ার পাশাপাশি থাকবে না কোনো ফেরি। উপকূলের অর্থনীতিতেও আসবে বৈপ্লবিক পরিবর্তন। খুলনা, মংলা কিংবা বেনাপোলে যেতে দারুণ ঝাঁকি পোহাতে হয় বরগুনার মানুষকে। মৎস্য বন্দর পাথরঘাটার ক্ষেত্রেও একই সমস্যা। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মাছ পরিবহনে দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের। চরখালি এসে ফেরির জন্য বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। একই সমস্যা পিরোজপুরের দক্ষিণ অংশের মানুষেরও। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর জেলার বেকুটিয়ায় চালু হয় ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। বেগম ফজিলাতুন নেসার নামে হওয়া এই সেতু বরিশালের সঙ্গে মংলা, বেনাপোলের যোগাযোগ সহজ করলেও পিছিয়ে থাকে বরগুনা, পিরোজপুরের বড় একটা অংশ। কারণ ওই সেতু পার হয়ে যেতে তাদের অতিরিক্ত পাড়ি দিতে হয় ৬০ কিলোমিটার পথ। ফলে চরখালি ফেরি পার হয়েই অব্যাহত থাকে তাদের যাতায়াত। এরই মধ্যে ৫ ফেব্রুয়ারি চরখালি পয়েন্টে সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিঠি দেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। চিঠি পাওয়ার পর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও স্থান নির্ধারণের নির্দেশ দেন মন্ত্রী। সম্ভাব্যতা যাচাই শেষে প্রাথমিক প্রকল্প প্রস্তাবনা তৈরি করে সেতু মন্ত্রণালয়। এরপর ১ মে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে দেওয়া এক চিঠিতে সেতু নির্মাণে বৈদেশিক সহায়তার ব্যবস্থা করার অনুরোধ জানায় সড়ক ও সেতু মন্ত্রণালয়। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে এই সেতু নির্মাণে সহায়তা করতে রাজি হয় চীন। ১০ জুলাই এই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে। চীনের রাজধানী বেইজিংয়ে ওই চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। মন্ত্রণালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ২,২০০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪,৪৫০ কোটি টাকা। মূল সেতু ছাড়াও প্রকল্পের আওতায় নির্মিত হবে ২,৭৭০ মিটার অ্যাপ্রোচ সড়ক। ৩,০০০ মিটার এলাকা জুড়ে হবে নদী শাসন। বর্তমানে যেখানে চরখালি ফেরি রয়েছে সেখান থেকে ৫০০ ফুট উত্তরে হবে এ সেতু।